আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। বিশ্লেষকদের শঙ্কা ২০২৭ সালের মধ্যেই একটি আঞ্চলিক পারমাণবিক সংঘর্ষ লেগে যেতে পারে। সেই যুদ্ধ হবে রাশিয়া বনাম যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের মাঝে। এরই মধ্যে প্রতিরক্ষা ব্যয় কয়েক গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক জোট ন্যাটো। আর রাশিয়া বলছে যারা মস্কোকে থামাতে চাইবে তাদের জন্য কফিন তৈরি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ বন্ধ না হলে মস্কোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে হোয়াইট হাউস। এরই মধ্যে রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্র ভর্তি সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে হোয়াইট হাউসের সাথে ক্রেমলিনের চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বারবার সতর্ক করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্তার একটাই দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো উপায়েই শান্তি চুক্তি করতে হবে রাশিয়াকে। কিন্তু নিঃস্বার্থ বিসর্জন দিয়ে ট্রাম্পের দাবিকে কোনোভাবেই মানতে চাইছে না ক্রেমলিন। আর রাশিয়ার সামুদ্রিক সীমান্তে যুক্তরাষ্ট্রের সাবমেরিন মোতায়েনের বিষয়টিকে ভিন্ন নজরেই দেখছে মস্কো। পারমাণবিক ইস্যুতে সকলের খুব বেশি সতর্ক থাকা উচিত জানিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো ইতিমধ্যেই যুদ্ধের দায়িত্বে রয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সাধারণভাবে আমরা অবশ্যই এই ধরনের বিতর্কে জড়াতে চাইব না। ৪ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের বক্তব্যকে পারমাণবিক উত্তেজনা হিসেবে দেখছে না মস্কো, এমনটি জানিয়ে পেসকভ আরও বলেন, আমরা বিশ্বাস করি যে এখনই আমরা কোনো উত্তেজনা বৃদ্ধির কথা বলছি না। এটা স্পষ্ট যে খুব জটিল ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, যা আবেগতাড়িত হয়েই অনেকে বলছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সম্প্রতি রাশিয়ার উপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার প্রতিক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বিষয়টিকে সরাসরি যুদ্ধের সাথে তুলনা করেন। এমন পরিস্থিতির মধ্যে রুশ সীমান্তে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পুতিনের মুখপাত্র পেসকভ। তিনি বলেন, আমাদের দেশের পররাষ্ট্রনীতি মূলত প্রেসিডেন্ট পুতিন নির্ধারণ করে থাকেন, তার কথাই চূড়ান্ত। সৃজন মাহমুদ, নিউজ 24।